السلام عليكم ورحمة الله وبركاته وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا او معلوم ہے अका रहते हैं फ़कत मदीना में हम कहते हैं अका व हबीब रहते हैं आशिकों के सिनों में अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে হয়। কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ইসরার ৮০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার হাবিবকে বলছেন, হাবিব হে আপনি বলুন এই কথাগুলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব হে আপনি বলুন। সুবহানাল্লাহ। সম্মানের সাথে, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা জানেন যে এটা আমার এমন এক বন্ধু, এটা আমার এমন এক আপন মানুষ, আমি কিছু না কইলে উনি কবে না। আমি যদি না বলি উনি বলবেন না, আমি যদি না বলি উনি খাবেন না, আমি যদি না বলি উনি ঘুমাবেন না। সুবহানাল্লাহ পড়ি। হাদিস হলো মা উদিফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কৌল এবং মৌন সম্মতি যা আল্লাহ নবীর দিকে নিসবত করা হয় সবই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেখলে এই যে চাইলেন, এটাই হাদিস হয়ে গেল। আল্লাহর নবী হাসলেন, বুঝতে হবে এখানে আল্লাহর ওহী আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার চরণদ্বয়, তার পা মুবারক সামনে ফেলছেন, বুঝতে হবে এখানেও আল্লাহ তাআলার ওহী। বেজার হইতেছেন নি? আলহামদুলিল্লাহ বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন, এখানে বুঝতে হবে এটাই হাদিস, এটাই ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, বুঝতে হবে এটাই ওহী। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কর্মকাণ্ড, মৌন সম্মতি, কথাবার্তা, লেনদেন, মুআশারাত, মুবাশারাত, মুআমালাত, যত কিছু আছে সবই বুঝতে হবে আল্লাহর হুকুম আছে এখানে। তা আল্লাহ তাআলা দেখলেন যে আমার হাবিব কিছু বলবেন না, উনি কিছু খাবেন না, উনি সামনে আগাবেন না, সুতরাং আমি একটু বলি। কেমন অনেক বাচ্চা কাচ্চা আছে না, বাপ মায় না করলে খায় না, দুপুর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, খায় না। তো খাও না যায়, কয় আমার আম্মু কয় নাই। সুবহানাল্লাহ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাবেনও না, উনি কথাও বলবেন না, উনি সামনের দিকে যাবেনও না। একরকম অভিমান যে যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে, আমার আপন জনের কাছ থেকে কোনো ফরমান না আসবে। অভিমান না, একরকম আর কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে তার হাবিবের প্রশংসা করেন প্রতি অক্ষরে অক্ষরে, হরফে হরফে, পৃষ্ঠায় পৃষ্ঠায়।
প্রতি মুহূর্তে মুহূর্তে তার হাবিবের কথা এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় তার হাবিবকে মেনশন করি তো কালামে হাকিম নাজিল করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, হাবিব হে আপনি বলেন, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে তিনটা খবরের কথা আসছে, এখানে তিনটা মেসেজ এখানে আসছে, বড় বড় মেসেজ। এখানে তিনটা বড় বড় খবর দেয়া হয়েছে। কাকে? আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তিনটা খবর দেয়া হয়েছে এখানে। খবরগুলো কি বলবো এখনই আপনাদেরকে, কিন্তু আল্লাহর নবী এটা কখন পড়লেন? সময়ে 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 পড়ছেন। কেমন? এই যে আমরা দোয়া কালাম পড়ি, এটা তো একটা প্রার্থনা, এটা একটা কি দোয়া, একটা প্রার্থনা। এই যে আমরা দোয়াগুলো পড়ি সময়ে সময়ে পড়ি না? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বি জাআলনি মুকিমাস সালাহ রব্বিরহামহুমা, এরকম সময়ে সময়ে পড়ি। কিন্তু আয়াত নাজিল হলো কখন? হিজরতের সময়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং তার মুক্ত করা গোলামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 দিনের জার্নি। কত দিনের? 12 দিনের জার্নি। মদিনাতে তশরিফ নিলেন। মদিনাতে গিয়ে মসজিদে কুবা নির্মাণ করলেন। তারপরে 14 দিন পরে আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর যে প্লেস, সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে আসলেন। মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী আল্লাহর হাবিবের মসজিদ। সুবহানাল্লাহ। কাবা হলেন কার ঘর? আল্লাহর ঘর। কাবা কার নামে? আল্লাহর নামে। মসজিদে নববী কার ঘর? আল্লাহর ঘর, কিন্তু কার নামে? রাসূলুল্লাহর নামে। সুবহানাল্লাহ। কাবা আল্লাহর ঘর, এই জন্য আল্লাহর নামে। মসজিদে নববী আল্লাহর ঘর, রাসূলুল্লাহর নামে। মসজিদে কাবা হারাম শরীফ কে বানাইলেন? হযরতে ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ আপনি কাবাকে হারাম বানান। আল্লাহ কয় হারাম বানাইলাম। আল্লাহর হাবিব ডেকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবা ইব্রাহিম কাবাকে হারাম বানিয়েছেন, আমি আমার মসজিদে নববীকেও হারাম বানাইলাম। সুবহানাল্লাহ পড়েন। হারামা ইব্রাহিম মক্কাতা ওয়া হারামি আল মদিনা। ইব্রাহিম মক্কারে হারাম বানাইছেন, আর আমার হারাম হলো মদিনা। সুবহানাল্লাহ। মদিনাকে আমি হারাম বানিয়েছি। কাবার যেই সম্মান, কাবার যেই মর্যাদা, আমার হাবিব আল্লাহর নবীর হাবিবের মহব্বতে আল্লাহ তাআলা মসজিদে নবীকে ডাবল মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মদিনা মক্কা থেকে মর্যাদার দিক দিয়ে ডাবল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উষ্টি থেকে নামবেন, আবু আইয়ুব আনসারীর ঘরে যাবেন। হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আইয়ুব আনসারীর ঘরের মেহমান, আমার সাথে তুমিও চলো আবু আইয়ুব আনসারীর ঘরে। সুবহানাল্লাহ। কারো ঘরে ঢুকতে হলে সেই বাড়িওয়ালার পারমিশন লাগে। সুবহানাল্লাহ। নাকি বলেন?
হযরত আবু বকর আইয়ুব আনসারীর ঘরে ঢোকার পারমিশনের প্রয়োজন হয় নাই, রহমতের নবী আইয়ুব আনসারীর পারমিশনের কাজ হয়ে গেল। আইয়ুব আনসারী যে পারমিশন দেবে, আইয়ুব আনসারীর কাছে আল্লাহর নবীর পারমিশন নিতে হয় না, আল্লাহর নবীর পারমিশনই আইয়ুব আনসারীর পারমিশন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী হলেন শরিয়া, শরীয়ত দান করেন কে? আল্লাহ তাআলা বলেন কারো ঘরে ঢুকতে হলে সেই বাড়িওয়ালার অনুমতি নেও। আল্লাহর নবী কয় আবু বকর আমার সাথে ঢুকো। সুবহানাল্লাহ। এ হলো রাসূলুল্লাহর মর্যাদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব ডেকে বলে আবু বকর, আল্লাহ তাআলার সেই বাণী আমার সাথে পড়ো কি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হযরত আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে এই দোয়া করলাম, এর মানে হলো রব আমাদেরকে সাউন্ড এন্ট্রেন্স দেন, সাউন্ড এক্সিট দেন, আর আমাদেরকে সাপোর্টিং অথরিটি দেন। কয়টা দোয়া এখানে? আমাদের এন্ট্রেন্স দেন যেন সুন্দর হয়, পবিত্র হয়, মোবারক হয়। এই যে মদিনাতে নামলাম, আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে নামলাম, এই মঞ্জিল যেন মোবারক হয়, এই এন্ট্রেন্স যেন মোবারক হয়। তারপরে আমি আবার যখন বের হব সেটাও যেন মোবারক হয়। আর সাথে সাথে আমাদেরকে সাপোর্টিং অথরিটি, স্ট্রেংথ, অ্যাবিলিটি এগুলো দিয়ে দেন। এর মানে হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দোয়া শিখাই দেন, হাবিবে হ্যাঁ আপনি বলেন মদিনাতে আপনার এন্ট্রেন্স হবে সাউন্ড, মক্কাতে আপনি যখন ফাতে মক্কা হবে তখনও হবে আপনার সাউন্ড, ভালো সুন্দর বিউটিফুল একটা পরিবেশ হবে। শুধু তাই নয়, মক্কা মদিনা পুরা জাজিরাতুল আরব থেকে শুরু করে এই এলাকার মধ্যে বহুদূর পর্যন্ত কত রকম মুলক ফারেস, তারপরে আপনার রোম, মুলক রোম, এই আরব থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে রোম থেকে শুরু করে যত সাম্রাজ্য দেখেন সবগুলো সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। এই দোয়ার ভিতরে এটা আছে, এই তিনটা কথা। এর মানে হলো আপনি মদিনাতে ইসলামী স্টেট করবেন, মক্কাতে ইসলামী স্টেট হবে। শুধু তাই নয়, মক্কা মদিনার আশেপাশে যত এরিয়া আছে সবগুলি আপনার কদমের নিচে, এই সাম্রাজ্যগুলো আপনার কদম চুমবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনটা খবর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র আল্লাহর নবী নামতেছেন, তার উষ্টি থেকে মাত্র নামছেন, আইয়ুব আনসারীর ঘরের সামনে ঢুকবেন, এই সময় আল্লাহর নবী এই দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে বলে দিলেন, হাবিব আপনি পেরেশান হবেন না, এই যে দেখেন আপনাকে আমি হাদিয়া দিলাম, মদিনা, মক্কা, রোম, পারস্য সাম্রাজ্য তথা গোটা বিশ্বজাহান আপনার কদমের নিচে, একদিন আপনার কদমের নিচে পড়বে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত দিক বিদিকে আপনি যেখানে যাবেন আপনার দ্বীন ইসলামের ঝান্ডা পতপত করে উঠবে। আপনি শুধু পৃথিবী নয়, আপনি সৌরলোকের দিকে তাকাবেন, সেখানে আপনার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। আপনার আঙ্গুল আকাশের দিকে ওঠাবেন, আপনার চন্দ্র থেকে শুরু করে সূর্য পর্যন্ত গ্রহ, নক্ষত্র, নহরিকা, গ্যালাক্সি, মিল্কি ওয়ে যত সাম্রাজ্য আছে সব আপনার আঙ্গুলি হেলনে উঠবে আর বসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সবগুলি কোরআন এবং হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দোলনাতে ঘুমতেন, আমিনা ডেকে বলেন আমার এতিম সন্তান মোহাম্মদ
পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতাম পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে চেয়ে আমার মোহাম্মদ আমিন হাসছে। দোলনা যেদিকে যায় চাঁদরাও দেখতাম সেদিকেই যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ে সফরে গেলেন। মনে হয় সূর্য ডুবেই গেছে একবারে, আসরের সময় শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের সময় শেষ হয়ে মাগরিব হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, আলী রে, সূর্যের দিকে তাকাও, ভালো করে তাকাও। রহমতের নবী আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, ডুবন্ত সূর্য উপরে উঠে গেলেন। আল্লাহর নবীর আঙ্গুলের সাম্রাজ্যে আসমানের সূর্যও চলে। সুবহানাল্লাহ। আবু বকর সানাদিতে কুরাইশ ডেকে বলে, মুহাম্মদ আমিন, তোমার জাদু ভূপৃষ্ঠে চলে, আকাশে আকাশ পানে কি আর তোমার জাদু চলে? তোমাকে পরীক্ষা করব, আকাশের চাঁদ ভেঙে দেখা পারলে। বুখারী শরীফের হাদিস। ফাআরাহুম ইনশিকাকাল কমর, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চন্দ্র দুটুকরা হয়ে ফাওকাহু আলাল জিবাল ওয়া দুনাহু, চাঁদ দুখণ্ড হয়ে আকাশে থরথর করে কাঁপছে। আর যেন বলছে, হাবিবে হে, আঙ্গুল আপনি না নামালে আকাশের চাঁদ জমিনে পড়ে যাবে। নবীর ইসলামের আঙ্গুলির হেলনে তার সাম্রাজ্য, তার শক্তিমত্তা শুধু পৃথিবীতে নয়, সৌরলোকেও চলে। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে দিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা আমাকে সাপোর্টিং অথরিটি দেন, আমাকে সাম্রাজ্য দেন, ইসলামিক স্টেট দেন। এই দোয়া কে শিক্ষা দিলেন? আল্লাহ তার হাবিবকে। মদিনাতে আইয়ুব আনসারীর ঘরের সামনে কদম রাখার আগেই আল্লাহর নবী এই দোয়া করেন। এজন্য আমরা যখন সফরে যাব, সফরে আমরা যখন আমাদের হোটেলে বা কারো ঘরে যখন ঢুকবো, আমরা যেন এই দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা শিখবো তো। এই দোয়া পড়লে যেখানে যাব, নতুন জায়গায় গেলে সেই এলাকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখবেন। একটা আমল শিখাই দিলাম, যেন না বলতে পারেন হুজুর শুধু আমাকে ওয়াজ শোনায়, আমল শিখায় না। এখন দেখা যাবে কয়জনে মুখস্থ করছেন দোয়াটা। আরেকজন আবার কইলেন, ঠিক আছে আবার কইতে আসি। সকলে আমার সাথে পড়েন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরাতুল ইসরার 80 নম্বর আয়াত 80। এই সূরার নাম দুইটা, একটা হলো ইসরা, আরেকটা হলো বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল অথবা ইসরার একই সূরা। 80 নম্বর আয়াতে কারিমা কোরআন মাজিদ থেকে বের করে মুখস্থ করে নেবেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, কোনো নতুন জায়গায় গিয়ে কেউ যদি এই দোয়া পড়ে তার বাহন থেকে নামে, ওই এলাকার যত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। মনে থাকবে তো আমলটা? তাহলে ওয়াজ শোনা সার্থক হইল। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বলে কি, মদিনা স্টেট কায়েম করতে হবে। মদিনা স্টেট বুঝি তো? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র হলো আল্লাহর আহকাম অনুসারে স্টেট চলবে, দেশ চলবে। দুনিয়ার কোন দেশে আছে এগুলি? আছে? আছে কিনা নাই আপনারা স্টাডি করছেন নি? আছে কিছু কিছু, কিন্তু পুরা নাই। আছে কি কিছু কিছু, পুরা নাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মডেল, মদিনাকে একটা ইসলামিক স্টেট সৃষ্টি করেছেন। এটা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষদের জন্য
আল্লাহর দুনিয়ার কিয়ামত পর্যন্ত সকল নেতৃবৃন্দের জন্য একটা আদর্শ, একটা মডেল, একটা চ্যাপ্টার, একটা প্যাটার্ন এন্ড ম্যানার। সুবহানাল্লাহ, একটা মডেল। আপনি পৃথিবীর যে কোনো, আপনি কিং বলেন, প্রেসিডেন্ট বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, তারা যদি আল্লাহর নবীর লাইফের দিকে তাকায়, এই লোকটা একটা সোনার মানুষ এবং সত্যিকারের মানুষ হবে, সত্যিকার নেতা হিসাবে সমাজের মধ্যে পরিচিত এবং সুনাম অর্জন করবে। থাকতে পারবো? আল্লাহ ভালো জানে। তো যাক, আমাদের বাংলাদেশের এইবার যেই স্পিকার হয়েছেন, বেচারা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম দিয়ে শুরু করছে। বড় খুশি হয়েছি আমরা, তাই তো? মোটামুটি ভালোই লাগে লোকটাকে, ভালো আমার মনে হয়, ভালো মনে হয়, বাকি আল্লাহ জানে। নাহমাদুহু দিয়া যদি স্পিকার এই বছর তার বক্তৃতা বা তার লেকচার শুরু করতে পারে, তাহলে বোঝা গেছে এখানে রহমত বরকত আসবে কিছু হইলেও। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিবে হে, আপনি বলুন এই কথা, আদখিলনি মুদখালা সিদকিন, you give me a sound entrance, you give me the sound exit, and give me the supporting authority. 3 causes here. কয়টা কজ এখানে? 3টা। সাউন্ড এন্ট্রান্স, সাউন্ড এন্ট্রান্স মানে হলো দিস ইজ দ্য প্লেস, whoever will enter here he will get the sound entrance. পৃথিবীর যে কোনো মানুষ এখানে ঢুকবে, একটা এন্ট্রান্স পাবে, সেটা হবে সাউন্ড এন্ট্রান্স। কি ক্লাইমেটের দিক দিয়ে, কি ব্যবহারের দিক দিয়ে, কি ফল ফুল ফসলের দিক দিয়ে, কি ওয়েদারের দিক দিয়ে, কি মানুষের ব্যবহারের দিক দিয়ে, কি আইন আদালতের দিক দিয়ে, তারপরে সমস্ত ক্ষেত্রেই কোনো মানুষ সেখানে যদি ঢুকে একটা শান্তি পাবে, একটা কমফর্ট ফিল করবে, কারণ এটা হলো মদিনাতুর রাসূল। এই মদিনা, মদিনা মানে শহর, শহর বলতে একটাই মদিনা। সুবহানাল্লাহ, এই শহরের নামই মদিনা। এই শহরের নাম কি? মদিনা, শহর, সিটি, মদিনা। মদিনা মানে হলো শহর। আল্লাহ নবী এটাকে নাম দিলেন মদিনা। সুবহানাল্লাহ। আগে কি ছিল? ইয়াসরিব। আগে নাম কি ছিল? অর্থাৎ শহর বলতে মদিনা কি বোঝানো হয়? সুবহানাল্লাহ। পৃথিবীর কত শহর আসলো আর গেল, উত্থান হলো, পতন হলো। আর আমগো বঙ্গ বলেন আর বাংলা বলেন, সিটি যে কত চেঞ্জ হইল, ক্যাপিটাল যে আর কত চেঞ্জ হইল। একবার ঢাকা, একবার মুর্শিদাবাদ, একবার এখানে, একবার সেখানে, কত জায়গায়। কিন্তু মদিনা সিটি আর চেঞ্জ হবে না। এই সিটির মনে করেন যিনি কি করলেন, ভিত্তি দিলেন, এই সিটির যিনি যে সিটিকে প্রতিষ্ঠা করলেন, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই সিটির নামই হলো মদিনাতুর রাসূল, রাসূলের মদিনা। সুবহানাল্লাহ। এই মদিনাতুর রাসূল, রাসূলের সিটিতে যারাই ঢুকবে তারাই নিরাপদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এইভাবে নিরাপত্তা দিতেন। বলে কি, কয়েকটা নন মুসলিমও যদি সে কি করে, ন্যায় কাজ করে, সে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ইনসাফ পাবে, ভালো পাবে, রিওয়ার্ড পাবে এবং সে ভাতা পাবে। সুবহানাল্লাহ পড়েন। মদিনা রাষ্ট্রের গুণ এটা। মানে একটা নন মুসলিম সে ভালো কাজ করতেছে, ঠিকমতো জিজিয়া দিচ্ছে, ঠিকমতো সে তার কর খাজনা এগুলি পে করছে, ইসলামী স্টেটের পক্ষ থেকে তাকে প্রতিদান দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আল্লাহু আকবার। এটা হলো রাসূলের শহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মদিনার মানুষেরা, বেশি বেশি করে সালাম দিয়ে দাও। সালাম দেওয়া শুরু হয়ে গেল, সালাম কালাম। মদিনার মানুষেরা খাওয়াইতে শুরু করো, সবাই খাওয়ানো শুরু করলো। বাড়ি ঘর বিক্রি করে, ইতআম করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা মানতে হইব তো। নিজের বাগান বিক্রি করে খাবার আয়োজন করে। সুবহানাল্লাহ। সাহাবীরে আমার, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। মদিনার মানুষেরা আত্মীয়তার সাথে সুন্দর ব্যবহার করলেন। আর আল্লাহর হাবিব বলেন,
মানুষ যখন ঘুমায় যায় তখন তুমি সালাত পড়ো। আল্লাহু আকবার বলেন। ইফশুস সালাম ওয়া তুতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু ফিন নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চার কাজ যদি করতে পারো রে মদিনাওয়ালারা ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, খবর নিবা, বিনা হিসাবে নির্দ্বিধায় টেনশনলেস, টেনশন ছাড়া জান্নাতে প্রবেশ করবা। কয়টা খবর? সমস্ত মানুষের জন্য এই আমলটা আমাদের মধ্যে আছে, আসেনি? সালাম দেই, সালামের আশায় বসে তাই। স্ত্রীকে সালাম দেননি? জীবনে দিছেন? দিলে ভালো, না দেন তাহলে আজকে গিয়ে দিয়েন। যদি যাতায়াত উল্টাপাল্টা বলবেন যে হুজুরে বইলে দিছে, আমার দোষ নাই। সালাম দেওয়া উচিত কিনা? সালাম দিবেন আর ঘরে শান্তি নাজিল হবে। সালাম মানে কি? পিস গিভার, যিনি শান্তি দেন ওনাকে সালাম বলে। ওই আমগো আব্দুল সালাম ভাই, ঠিক আছে, আব্দুল সালাম মানে সালামের গোলাম। শান্তির মালিক কে? শান্তি দিবেন কে? পল্টন ময়দান আগে দেখতাম নেতৃস্থানীয় ব্যক্তিরা শান্তির পায়রা উড়াই দিত। তো পায়রা আসমানের গিয়া কই যে শান্তি লইয়া, শান্তি লইয়া উড়াল দিলাম। মানুষ কত আহামক দেখেন, শান্তির পায়রা। মানুষ কত মূর্খ, লেখাপড়া নাই তো, দিন ধর্ম নাই, দিনিয়াত নাই, ইসলামিক স্টাডিজ নাই, এই জন্য বাজে আকিদা, বদ আকিদা। কয় পায়রারে কয় পায় শান্তির পায়রা, যা শান্তি লই আইস। পায়রায় কয় এই যে দিলাম, গেলাম, কিয়ামতের আগে দেয়া হয় কিনা সন্দেহ। সালাম সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা সালাতের পরে এই তাসবিহটা পড়ি। কি বলি? আমল আসেনি? পড়ি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। আল্লাহ তাআলা, আপনি তো সালাম দেন, সালাম মানে শান্তি দেন, আর আপনার কাছ থেকে শান্তি আছে, আবার আপনার কাছেই শান্তি ফিরে যায়, কারণ শান্তির ভান্ডার হলেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সুন্দর সময় কাটাচ্ছেন। ইসলামী স্টেট হবে, আল্লাহর নবীর সবার সাথে বন্ধুত্ব হলো, অনেকের সাথে আত্মীয়তা হলো, আনসার হলো, মুহাজির হলো, যুদ্ধে আল্লাহর নবী উইনার হচ্ছেন। সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও যেন একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড, একটুখানি হতাশা। কিসের হতাশা? মনে হয় আমার মা বাবার জন্মস্থান মক্কার খবর নেওয়া উচিত। মক্কার কথা বারবার মনে হয় আর কাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীকে ডেকে বলে, সাহাবীরে আমার, মদিনাতে তো সব পেলাম, কিন্তু আমার মায়ের দেশ, আমার বাবার দেশ মক্কার কথা মনে হয়। আল্লাহ তাআলা অমনি খবর পাঠায় দিলেন, হাবিব হে, আপনি পেরেশান হবেন না, আল্লাহ তাআলা আপনার সত্যকে বাস্তবায়ন করবেন, আপনি মক্কাকে বিজয় করবেন, আপনি হজ করবেন, মাথা মুন্ডাবেন, আবার আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি মদিনাতে ফিরে আসবেন। আল্লাহ তাআলা সাদাকাল্লাহু রুয়া সালেহা। আপনি স্বপ্ন দেখছেন না যে আপনি কি, আপনি মক্কাতে যাচ্ছেন, মাথা মুন্ডন করছেন, আপনি তো, আপনার সত্য মানি এটা ওহী, আপনার স্বপ্ন মানি এটা ওহী, আপনার কিসের চিন্তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে টেনশন মুক্ত করার জন্য এগুলো আগে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন ছিল সামগ্রিকভাবে একটা মানুষের জন্য একটা আইডিয়াল। যেদিক দিয়ে যাবেন সেদিকেই এরকম, মানে সুন্দর, যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে সুন্দর, বিউটিফুল, সাউন্ড, মনোরম, পবিত্র, কি সংসারে কি ফ্যামিলিতে। আজকে আমরা এক দিক দিয়ে প্লাস, অন্য দিক দিয়ে মাইনাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিক দিয়েই প্লাস। সুবহানাল্লাহ পড়েন। পূর্ণিমার রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজানকে নিয়ে বসে আছেন, বসে মানে আকাশের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা বসি তো, সময় আসেনি বসার। এই দেশের সাথে যাওয়া তো বোধহয় লিগেল না।
পূর্ণিমার রজনীতে আল্লাহর হাবিব আকাশের দিকে তাকান, আম্মা জানো আকাশের দিকে তাকান। আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা রে, আকাশের দিকে নজর করে দেখো, কত সুন্দর চাঁদ, আকাশ ভরা তারকা। তারকা কে আল্লাহ তাআলা তারকা দিয়ে আসমান সাজায় দিয়েছেন। পূর্ণিমার চাঁদ জ্বলছে, আকাশের নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আসমানকে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি, আর শয়তানকে বোম্বিং করার জন্য আমি তারকা প্রস্তুত করেছি। শয়তান যখন উপরে যাইতে চায় খবর নেওয়ার জন্য, তারকা লইয়া শয়তানের পিঠে একটা মারা হয়, শয়তান উপরে যাইতে পারে। শয়তান তো এক মহাশক্তি হওয়ার সৃষ্টি। আল্লাহ নবী আকাশের দিকে তাকান, আম্মা জান আয়েশাও তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা গো, বলে কি যে আকাশে কতগুলো তারকা? আচ্ছা বলেন, আকাশে কতগুলো তারকা কেউ কি গুনতে পারছে নাকি? যারা এই যে আর্টিমিস 2 ওরিয়ন ক্যাপসুলে ভিক্টর গ্লো পাইলট যার গেল, এর মধ্যে আবার একজন আমাদের নারীও আছে, ক্রিস্টিনা কোস। মহিলাদের মধ্যে সারা পৃথিবীর মহিলাদের মুখ উজ্জ্বল করে দিয়েছে সে। যে ক্রিস্টিনা কোস কাঁদলো আর বললো, আমি আর্টিমিস 2 ক্যাপসুল ওরিয়ন থেকে তাকাইতাম, শুধু ভাবতাম মনে হয় আমি একটি আপনার সি এর মধ্যে একটা কুট পড়া একটা বুটের মতো। সুবহানাল্লাহ। তারে জিজ্ঞাসা করেন আকাশ কেমন লাগে তখন। আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা তুমি নি বলতে পারো আকাশের মধ্যে কত তারা? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব আম্মা জান দিতে পারল না, বলে বেশুমার, অসংখ্য। কয়টা তো সবাই জানে, এইটা তো সবাই জানে। কই গাভীর কি এটা কি দামরা হইব না দামরি হইব? কয় হইলে দামরা নাইলে দামরি, তাহলে এটা তো হইল না, দুইটার মধ্যে একটা হবে। আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা রে, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, যত বেশি তারকা আছে, এই তারকার সমমর্যাদা, সমান রিওয়ার্ড, সমান সওয়াব, বেশুমার সোয়াব আল্লাহ তাআলা হযরতে ওমর ফারুকের জিন্দেগির মধ্যে লিখে দিয়েছেন। হযরত ওমর ফারুক এই কথা শুনে আম্মা জান আয়েশা মনে হয় একটু মনটা ভার হয়ে গেছে। আল্লাহর হাবিব কি বলে, আয়েশা তোমার মনটা দেখি একটু ভারাক্রান্ত, কারণটা কি রে আয়েশা? আয়েশা ডেকে বলে, স্বামীজি আমার, আমি ভাবছিলাম আপনি আমার বাবার নাম বলবেন, কিন্তু এখানে হযরত আবু বকরের নাম না বলে হযরতে উমরের নাম বলছেন। আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা রে শুনো, এই তারা ভরা আকাশের সমান সওয়াব হযরত উমরের জীবনে আছে, কিন্তু একটা কথা জেনে রাখো, তোমার বাবার জীবনের এক রাতের সমান হযরতে উমরের জিন্দেগির সমান হবে না। আমি আবার বলি, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব দেখি বলে, আয়েশা রে, হযরত উমরের কথা মনে করে বলায় তোমার মনটা ভারাক্রান্ত হলো। এখন একটা কথা বলি, তোমার বাবার এক রাত্রের যত সওয়াব, যত বন্দেগি হয়েছে রে আয়েশা, হযরত উমর আকাশ ভরা তারকা কেন, গোটা জিন্দেগির যত আমল আছে হযরতে আবু বকরের এক রাত্রির সমান হবে না। এটা কোন রাত্রি? গারে সৌরের রাত্রি। সুবহানাল্লাহ। হযরত রাসূল লিখে বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি দেখছি তোমার পায়ের আঙ্গুলগুলো রক্তাক্ত হয়ে গেছে, ধারালো পাথরের আঘাতে তোমার হাত আঙ্গুল সমূহ রক্তাক্ত হয়ে গেছে। তোমার মধ্যে কোনো পেরেশানি নাই, তোমার হতাশ নাই, তুমি একটাই চিন্তা করো, আমার হাবিবের কোনো অসুবিধা হয় কিনা, আল্লাহর হাবিবের কোনো প্রবলেম হয় কিনা। তুমি আমাকে যেই রফকত, যেই শফকত,
যেই বদান্যতা, যেই সোহবত তুমি আমাকে দেখিয়েছ রে আবু বকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের যত মুমিন মুমিনাতের যত আমল নেক আমল আছে তাদের সকলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার এক রাত্রির আমল দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের কিয়ামত পর্যন্ত আমলের চেয়ে তোমার আমল বেশি হয়ে গেল। হযরতে রাসূলকে এইভাবে সাহাবীরা ফলো করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা স্টেট গঠন করলেন যে স্টেটটা হলো মডেল আর আইডিয়াল লিডার অফ দ্য কমিউনিটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মূল কথাটা, যা আল্লাহর নবীকে মানার মতো মানা, ঘরে বাহিরে সমাজে, চেহারায় ফেসে, পোশাকে আশাকে। কি বলেন না কি বলেন? সুন্নাহর অভাব হচ্ছে, আমি দেখতেছি। We have been reduced from the tradition of Prophet Islam. What I observe, the people all over the world, মানুষ সুন্নাহকে মানতে চায় না। This is the grave problem, destructive problem for the humanity and especially for the believer. এই জন্য আল্লাহর নবীর মহব্বত যদি থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন। রাসূলুল্লাহর মহব্বতে হযরত আবু বকরের এত মর্যাদা, রাসূলুল্লাহর মহব্বতে হযরত ওমর ইবনে খাত্তাবের এত মর্যাদা, রাসূলুল্লাহর মহব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা। সমস্ত সাহাবে কেরামের মর্যাদা কেন? রাসূলুল্লাহর মহব্বত। রাসূলের মহব্বত থাকবে না, কিছুই থাকবে না। রাসূলকে আমাদের হৃদয়ে রাখতে হবে। কোথায়? ও মালুম হ্যায় আকা রহতে হ্যায় सरफ मदीना में, हम मालूम है हमारा हबीब रहता है आशिकों से सिनों में। সবাই কয় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ইটস ওকে, বাট যারা আশিক তাদের হৃদয়ে থাকবে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মালুম है আকা रहते हैं आशिकों को सिनों में, যারা আল্লাহর নবীর মুহিব তাদের সিনার ভিতরে আল্লাহর নবী থাকবেন। দুনিয়া আখিরাত সুন্দর হবে, দুনিয়া আখিরাত মুনাওয়ার হবে। আল্লাহুম্মা সাল্লি, দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বললাম, দুরূদ শরীফ পড়া হলো না, এজন্য পড়লাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।